জামাই ছিল, বোনের জামাই। শুধু বোনের জামাই মানে মানে আপন শুধু বোনের জামাই, এখন না পুরাতন। আপন পুরাতো বোন, হ্যাঁ মানে আপন কাকুর মেয়ে। বোনের মেয়ের হ্যাঁ ইয়া মেয়ের জামাই। জামাই। তোমাদের বাড়ি কোথায়? বাড়ি হেরা বাংলাদেশে। বাংলাদেশে। বাংলাদেশে কি এখনো বাংলাদেশে না আগের বাড়ি বাংলাদেশে? এখনো বাংলাদেশে আছে। বাংলাদেশে আছে। তো তারা পুরাতন তো আপনারা কি বা আমরা আপনারা আপনার কাকু কি এখানে বাংলাদেশে ছিলেন? ও কাকুর বাড়ি বাংলাদেশেই আছে, কাকু বাংলাদেশে মারা গেছে। কিন্তু এই জায়গাটা ওনার নামে যেন প্রফুল্ল কুমার দেবনাথ যেন চিনছেন। এরা যখন আমার কাকা বা পুরাতো বোনের জামাই এরা অনেকবার আইছে, যে আমরা বাড়ি বেড়াইতে হইতো, তখন আইসি পরে তখন আমার বড় মেয়ের বিয়েতে আমরা জায়গা বিক্রি করে কিনছি, তখন সেরা হয়েছে, চিন্তা হয়েছে আর কি। আচ্ছা, তো ওনাদের মানে এখানে কোনো এই জায়গাটা ছাড়া অন্য কোনো জায়গা আছে না? অন্য কোনো জায়গা নেই, কিন্তু অ্যাড্রেস তো যেখানে আমি সিটি এনসিপি দেখতেছি ওনার মানে প্রফুল্ল কুমার দেবনাথের বাড়ি রতনপুর। রতনপুর থেকে এটা করতে পারি আমি যদ্দূর জানি এটাই যাবে। সেটা এটা আমার এখানে আইসে গেছে আমাদের কতদিন হয়েছে আইসেছেন? এরা এখানে আইসে যে এখানে তো ঘর ভাড়া নিতে 2-3 মাস। ডাক্তার দেখাইতো আইসে প্রথম, এরপরে এনে আইসে আইয়া ভাড়া টাড়া ঠিকিটা দিছি, এরপরে এনে বসে তো বাড়িতে থাকা অসুবিধা, তো এরপরে যখন হেরা এনে ভাড়া রয়েছে, এরপরে ডাক্তার দেখাইয়া আবার গেছে, যাই আবার কিছুদিন আগে এনে আইসি। আপনার স্টেটমেন্ট অনুযায়ী উনি বললেন শান্তিবাল্লা নাথ, ওয়াইফ অফ বিমল চন্দ্র নাথ, মানে ওই ভাড়া বাড়ির পাশেই, যে শান্তিবাল্লা নাথ বললেন যে এটা আমার কাকাতো বোন, আপন কাকাতো বোন। তো এখানে জায়গা কাকাতো বোনের জামাই, কাকাতো বোনের জামাই। তো এখানে প্রফুল্লনাথ ওনার হইল গিয়া কাকাতো বোনের জামাই। তো এটা মানে তারা এখানে ভাড়া বাড়িতে খুবই আসলেন বলল, আমি জিজ্ঞেস করলাম যে মাস দিয়ে কিছু। আমরা এই বিগত 2 দিন আগে একটা নিউজে উঠছিল যে মানে একজন প্রফুল্ল কুমার নাথ উনি মানে নিউজে আসলে যে এখানে মানে ঘর বানাইতেছেন, কনস্ট্রাকশন করতেছেন। তো এস পার মানে ইনস্ট্রাকশন আমাদের মাননীয় মহকুমার শাসকের নির্দেশে আমরা এখানে ভিজিটে আসলাম, দেখলাম এইখানের মধ্যে ঠিকই আছে। এই যে আমার পিছনের জায়গাটার মধ্যে এখানে ঘর একটা মানে প্রায় ঘরটা মানে অর্ধসমাপ্ত অবস্থায় আছে। তো এই কাজ মনে হয় চলছে এখানে। আজকে ওনারা মানে আসার পর দেখলাম এখানে কেউই নাই। তো এই যে ভদ্রলোক মানে এগেনস্টে মানে নিউজের এসেছিল ওইটা আমরা দেখলাম ওনার আশপাশের কোনখানে থাকে ভাড়া, এখানে ভাড়া থাকে, যে বাড়িতে ভাড়া থাকে ওনার বাড়িতে বাড়ির মালিকের সাথে কথা বললাম। তো উনি বললেন যে 10-15 দিন মানে উনি ভাড়া নিচ্ছেন এই ঘরের মধ্যে। তো ভাড়া নেওয়ার পর ওনার কাছে যে ভাড়া মালিকের যে কাগজপত্র ওনার মানে প্রফুল্লনাথের কাগজপত্র দেখেছেন, এটার মধ্যে 1994 সনে এই জায়গাটা কিনা ইয়ে অনুযায়ী, ডেট অনুযায়ী, আর নামজারি হয়েছে গিয়া 2018 দিকে। তো আর ওনার ভদ্রলোকের যে প্রফুল্ল কুমার নাথের ওনার সিটিজেনশিপটা দেখলাম বিলুনিয়া এসডিএম অফিস থেকে ইস্যু করা 1993 সনে। এখন তো মানে যে জিনিসটা ওইটাই দেখতে চাইছি যে কী ব্যাপারটা, কী কাগজপত্র আমি এই অনুযায়ী তো এখানে যে সিটিজেনশিপের মধ্যে যে ইয়াটার লেখা আছে এখানে রতনপুর। আচ্ছা, রতনপুর বিলোনিয়ার এই বাড়ির মালিক ইনি, তো বাড়ির মালিক তো এখানে আমাদের এসডিএম অফিসে চাকরি করেন, ওনার নাম এখানে আসার পর জানলাম। কিন্তু বাড়ির মালিকের যে ওয়াইফ উনি যে বললেন যে ভদ্রলোকের মানে তারা যে কাগজপত্র রতনপুর বাড়ি। কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কি জানেন যে আপনার এই ভাড়াটিয়া রেজিস্ট্রি অভিযোগ যে উনি বাংলাদেশের থেকে, উনি বললেন উনি জানেন না। হ্যাঁ, রিলেটিভ এখানে 2-1 রিলেটিভ, তারা মানে যদিও মানে রিলেটিভ বললেন 2-1 যে আমাদের একজন রিলেটিভ, উনি একজন বয়স্ক মহিলা ছিলেন এখানে। ওনার কাছ থেকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে মানে ওনার মানে কাকাতো বোন। কোন জায়গায় বাড়ি কইছে তখন? তখন উনি বললেন যে এটি মানে বাংলাদেশে বাড়ি।